إن الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وطبيبنا إلى اللقاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أو كما قال الله تعالى في القرآن المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى أو كما قال رسول الله صلى الله عليه وسلم وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع ميت ثلاثة فيرجع 12 ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله ويبقى عمله رواه البخاري والمسلم চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না ওই কবরে মাওলা সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমন সে তাই থাকবো একা একটু ভেবে দেখো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজ থেকে বাছাইকৃতভাবে এই সাদুরিয়া মধ্যমপাড়া মসজিদে আসার নামাজ পড়ার তৌফিক দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আবারও সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি এই পৃথিবীর ভিতরে যত গাছপালা রয়েছে এই গাছপালা দিয়ে যদি কলম বানানো হয় কলম আর এই পুরো গোটা জমিন এই পৃথিবীটা দিয়ে যদি খাতা স্বরূপ ব্যবহার করা হয় এই ভালো করে একটা জিনিস বুঝুন এই পৃথিবীর ভেতরে যত গাছ রয়েছে এই গাছগুলো দিয়ে যদি কলম বানানো হয় এবং এই জমিনটাকে যদি খাতা স্বরূপ ব্যবহার করা হয় এই কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লিখতে 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 কলম শেষ হয়ে যাবে খাতা শেষ হয়ে যাবে তবু আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ হবে না সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছে। দরুদ বর্ষিত হোক সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ইসলামটাকে টিকে রাখার জন্য, এই ইসলামকে জিন্দা রাখার জন্য কাফেরদের হাতে কত মার খেয়েছেন, কত কষ্ট করেছেন, তার গায়ের তাজা রক্ত ঝরিয়ে দিয়েছেন মাটিতে। আমরা যুদ্ধ না করে শান্তির ধর্ম পেয়েছি, যার নাম ইসলাম। কোনো যুদ্ধ ছাড়াই আমরা পেয়েছি। যে আল্লাহ নবী এত কষ্ট করলেন আমাদের জন্য, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বর্ষিত হতে থাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সহিহুল বুখারীর 5253 নম্বর হাদিস পাঠ করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে 30 পারা থেকে সূরা ফুরকানের আয়াত তেলাওয়াত করেছি। একই সাথে 13 পারা থেকেও তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়বস্তু শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়বস্তু, আজকে আমার সংক্ষিপ্ত এই জুমার বিষয়বস্তু হচ্ছে আমাদের দৈনন্দিন যে জীবনে রয়েছে, এই জীবনে আমরা কি করতেছি, আল্লাহ তাআলার আনুগত্য করতেছি কি করতেছি না, আমাদের জীবন ব্যবস্থা ইসলামিক হওয়া দরকার কিনা, আমাদের এই সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা সালাত, এই নামাজ সম্পর্কে আমরা আমাদের সম্মানিত ইমাম সাহেবের থেকে অনেক বক্তব্য শুনি, কিন্তু আমরা কেউ আমলে বাস্তবায়ন করি না। সম্মানিত উপস্থিতি, আগে আসুন আমরা নামাজ অর্থাৎ সালাত দিয়েই আমরা শুরু করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতায় এবং অসৎ কাজ থেকে নামাজ বিরত রাখে। এখন আপনি বলতে পারেন, হুজুর কেমনে নামাজ, এই সালাত মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখে? যেমন দেখুন, একটি লোক চুরিও করে আবার সালাতও আদায় করে, চুরিও করে, দিনে সালাত আদায় করে, রাত্রেবেলা চুরি করে। দেখবেন ওর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম তৈরি করে দিবেন যে একদিন সালাতি তাকে বাধা দিবে, তুমি অমুক জায়গায় জিনা করো না, তুমি চুরি করো না। দেখবেন সালাতি তাকে বাধা দান করবে যে তুমি জিনা করো না। দেখবেন তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা এবং অসৎ কাজ থেকে বিরত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার ভিতরে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, তারপরেই যাকাতের কথা উল্লেখ করেছেন। যত জায়গায় সালাতের কথা রয়েছে, অত জায়গায় যাকাতের কথা রয়েছে। তার মানে সালাত প্লাস যাকাত উভয়টাই আমাদেরকে আনুগত্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাত আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত মানব জাতির উপরে ফরজ করেছেন। সালাত পড়তেই হবে, আপনাকে বাধ্যতামূলক সালাত পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার উপর ফরজ করেছেন পড়তেই হবে, বাধ্যতামূলক। সম্মানিত উপস্থিতি, যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর যাকাতকে ফরজ করেছেন, যার সামর্থ্য রয়েছে তার জন্য হজকে ফরজ করেছেন, তেমনিভাবে আপনাকে এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফরজ করেছেন। হতে পারে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি অসুস্থ, আপনার জন্য কি সালাত মাপ? আপনার জন্য কি নামাজ মাপ? জি না। পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে, শুধু মহিলাদের ক্ষেত্রে বেশ কয়েকটা জায়গা রয়েছে যেখানে মহিলাদের জন্য সালাত মাপ রয়েছে।
মাসিক অবস্থায়, এবং এইরকম বিভিন্ন 2 থেকে 3টা জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে সালাত না পড়লে তাদের কোনো গুনাহ হবে না। কিন্তু পুরুষ যখন তাদের 7 বছর উপনীত হয় তখন তাদের জন্য সালাত ফরজ হয়ে যায়। যখন 10 বছর উপনীত হয় তাদের উপর সালাতকে ফরজ হয়ে যায় একবারে মৃত্যুর আগ পর্যন্ত। যখন তার আকেল, তার জ্ঞান রয়েছে তখন পর্যন্ত তার উপর সালাত ফরজ হয়ে যায়। এর ভিতরে কোনো বাহানা দিলে সালাত কি হবে না, কোনো সমস্যা হবে না, মানে বাহানা চলবেই না। 10 বছর থেকে যখন জ্ঞান রয়েছে মৃত্যুর আগ পর্যন্ত কোনো ওজর চলবে না, সালাত পড়তেই হবে আপনাকে বাধ্যতামূলক। সম্মানিত উপস্থিতি, আপনি যদি অসুস্থ থাকেন, যদি দাঁড়িয়ে যদি সালাত আদায় না করতে পারেন, আপনি বসে সালাত আদায় করবেন। যদি আপনি বসে সালাত না আদায় করতে যদি পারেন তাহলে আপনি শুয়ে থেকে সালাত আদায় করবেন। যদি আপনি শুয়ে থেকেও যদি সালাত আদায় করতে না পারেন, আপনি ইশারায় সালাত আদায় করতে হবে, তবুও সালাত আদায় করতেই হবে বাধ্যতামূলক। সম্মানিত উপস্থিতি, ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একটা লোক শত্রু তারা করেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, শত্রু কিন্তু তারা করতেছে। এমন সময় ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি ওই শত্রু যে পালায়ন করতেছে, দাবার দিচ্ছে, ওই লোককে ওখানেই সালাত আদায় করতে হবে। কেমনে? পূব পশ্চিম চেনা নাই, মানে পূব পশ্চিম জানা নাই যে কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ। কিন্তু ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তার পূব পশ্চিম লাগবে না, পশ্চিম লাগবে না, সে ওই অবস্থায় পশ্চিম নিয়ত করে সে সালাত আদায় করবে। এই দৌড়ের মাঝেও সালাত আদায় করতে হবে, এটা পুরুষদের ক্ষেত্রে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা লোকের যখন 10 বছর, একটা লোকের কত, একটা ছেলে যখন 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা বাচ্চার যখন 10 বছর উপনীত হয়, যখন 7 বছর যখন একটা বাচ্চার বয়স যখন উপনীত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের সন্তানের বয়স যখন 10, তখন তোমাদের সন্তানকে বলো বাবা চলো মসজিদে আসো, সালাত আদায় করো, নামাজ আদায় করো, যেইটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করেছেন। যখন একটা সন্তানের বয়স যখন 7 হবে, এবার আল্লাহ নবী বলছেন শোনো, একটা সন্তানের বয়স যখন 10 উপনীত হবে, 10 বছর পূর্ণ হয়ে যাবে, তখন তোমার সন্তানের বিছানাকে আলাদা করে দাও। তখন তোমার সন্তানকে আদেশ করো বাবা তোমার উপর সালাত ফরজ হয়েছে। তখন যদি তোমার সন্তান যদি সালাতে না যায়, মসজিদে যদি তোমার সন্তান না যায়, আল্লাহর নবী বলছেন তখন তোমার সন্তানকে পিটিয়ে ঘর থেকে বের করে দাও, মারধর করো। কথা কি বুঝাতে পেরেছি? যখন সন্তানের বয়স 10 যদি মসজিদে না যায়, আল্লাহ নবী বললেন তখন তোমাদের সন্তানদেরকে প্রহার করো, চাই বাড়ি থেকে বের করে দাও। তাহলে দেখুন সালাতের ক্ষেত্রে কত গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমরা সালাত পড়তে চাই না। কেন পড়তে চাই না বলুন তো আমাকে, বলুন। সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أول ما يحاسب به عبد يوم القيامة فإن صلحت صلحت سائر له عمله وإن فسدت فسدت سائر له عمله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামা, আহারে কিয়ামতের দিন আমার উম্মতদেরকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ফাইন সুলুহাত সুলুহাত সাইর লাহু আমালিহি, যদি আমার উম্মতের সালাত ঠিক থাকে, এই নামাজ যদি ঠিক থাকে, আমাদের সমস্ত আমল ঠিক থাকবে, সুবহানাল্লাহ। আর যদি নামাজ যদি না ঠিক থাকে, আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞাসিত করবে না যে দুনিয়াতে আপনি মসজিদে কত টাকা দান করেছেন, মাদ্রাসায় কত টাকা দান করেছেন, হুজুরকে কত টাকা হাদিয়া দিয়েছেন। এইটা আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে না। কিয়ামতের দিন জিজ্ঞাসিত একটা জিনিস করা হবে, বান্দার সালাত ঠিক, তাহলে বান্দার সব ঠিক। বান্দার সালাতের মধ্যে ভেজাল, বান্দার সব কি আমলের মধ্যে কি
ভেজাল। সম্মানিত উপস্থিতি, যাই হোক, ইতিপূর্বে আমরা অনেক ইমামদের কাছ থেকে আমরা সালাতের আলোচনা শুনেছি, কিন্তু আমরা কি গ্রহণযোগ্য করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন সামিআনা ওয়া তা'না, শুনবো এবং কি করব, অনুগত করব, মানবো। ওয়া তা'না, আমরা মানবো, কিন্তু আমরা উল্টোটা করি, সামিআনা, আমরা শুনি কিন্তু আমরা মানি না। এটা মুসলিমের পরিচয় হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, সবাই মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা এই দুনিয়ার জীবনকে বেশি বেশি করে প্রাধান্য দিচ্ছ। এই দুনিয়াকে লোভ করার জন্য, এই দুনিয়াকে তোমরা লালন করার জন্য তোমরা বেশি বেশি করে এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। তোমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আসলে আমরা আমাদের দুনিয়ার জীবনকে আমরা বেশি বেশি করে প্রাধান্য দিচ্ছি। আমাদের স্ত্রীর মায়ায় পড়ে, আমাদের সন্তানাদের মায়ায় পড়ে আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতকে আমরা ফলো করতেছি না। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা দুনিয়াকে বেশি বেশি করে প্রাধান্য দিও না, আখিরাতকে বেশি বেশি করে প্রাধান্য দাও। সম্মানিত উপস্থিতি, আজকে খুব দুঃখ লাগে যে সন্তানের জন্য আপনি সুদি ইনকামটা ছাড়তে পারতেছেন না, যেই সন্তানের জন্য আপনি ঘুষ খাওয়া থেকে বঞ্চিত হতে পারতেছেন না, যেই সন্তানের জন্য আপনি অবৈধ ইনকাম থেকে আপনি কি নিজেকে সরিয়ে নিতে পারতেছেন না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পর ধরে নিন আপনি মারা গেছেন, আপনি মারা যাওয়ার পর ওই সন্তান বলবে, আপনি মারা যাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর আপনার সন্তান বলবে আমার বাবার লাশ পচে যাবে, আমার বাবার লাশ পচে যাবে, তাড়াতাড়ি আমার বাবাকে কবরে দিয়ে আসো। বলবে না? নাকি আপনি মৃত্যুর পর আপনাকে আপনার সন্তান রেখে দিবে? দুনিয়া কিন্তু কাউরে ঠাঁই দেয় না। বুঝুন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান 3 থেকে 4 ঘন্টা পর আপনার সন্তান বলবে আমার বাবার লাশ পচে যাবে। যে সন্তানকে আপনি ওই সুদি টাকা দিয়ে কত কষ্ট করে ছোট থেকে বড় করছেন, কত কষ্ট করে লালন পালন করেছেন, পড়াশোনার খরচ দিয়েছেন, ওই সন্তান বলবে আমার বাবার লাশ পচে যাবে। আপনার যে স্ত্রী রয়েছে, যে স্ত্রীর জন্য আপনি সুদি ইনকামটা ছাড়তে পারলেন না, যে স্ত্রীর জন্য আপনি অবৈধ ইনকামটা ছাড়তে পারলেন না, সেই স্ত্রী আপনি মারা যাওয়ার পর আপনাকে ভুলে যাবে। সেই স্ত্রী মারা যাওয়ার পর বলবে আমার স্বামীর লাশ পচে যাবে, আমার স্বামীর লাশ পচে যাবে, তাড়াতাড়ি কবরে রেখে আসো। পাড়া প্রতিবেশী যারা আপনার এত বন্ধু, তারাও বলবে তাড়াতাড়ি একে কবরে দিয়ে আসো। কে আপনার আপন? হে যুবক, কে আপনার আপন একটু বলো আমাকে। কে আপনার আপন? সন্তানাদি হেরা তো আপনার মারা যাওয়ার পরে হ্যাঁকে আপনি কি কবর দিয়েবে? তাহলে বলো, কার জন্য, কার ফ্রিতে, কার মহব্বতে আপনি এই সুদি ইনকাম ছাড়তে পারতেছেন না? বলো। শুধু তাই নয়, আপনার স্ত্রী যদি রাত 12টা থেকে 1টার ভিতরে যদি আপনি ঘুমিয়ে থাকেন, ওই যে 2 তলায় 3 তলায় যদি আপনি ঘুমিয়ে থাকেন আপনার স্ত্রীর সাথে, খোদার কসম, আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি, ওই 12টা 1টার সময় যদি জানতে পারে যে আমার স্বামী মারা গিয়েছে, আমার স্বামী আর দুনিয়াতে নাই, দেখবেন আপনার স্ত্রী আপনার কাছে 1 মিনিটও থাকবে না, থাকবে 1 মিনিটও থাকবে না। মানে যখন আপনার ভেতরে দেহ রয়েছে, শ্বাস রয়েছে, তখন আপনার মূল্য রয়েছে। আর যখন আপনার ভেতরে এই প্রাণ নাই, এই শ্বাস নাই, আপনার কোনো মূল্য নাই। আপনার স্ত্রী আপনার সাথে থাকলেও আপনার যদি শোনে যে আমার স্বামী মারা গেছে, আপনার কাছে 1 মিনিটও থাকবে না। আপনার সন্তানও যদি আপনার সাথে যদি ঘুমন্ত অবস্থায় যদি থাকে, আপনার সন্তানও যদি দেখে আমার বাবা আর দুনিয়াতে বেঁচে নাই, তাহলে আপনার সন্তানও আপনার কাছে আর 1 মিনিটও থাকবে না, 1 মিনিটও থাকবে না। যদি আপনি মারা যান, আপনি মারা যাওয়ার সময় যদি আপনি 5 তলায় থাকেন, 10 তলায় থাকেন, যদি জানতে পারে আপনার পরিবার, যদি জানতে পারে আপনার ছেলে, যদি জানতে পারে আপনার
মেয়ে যদি জানতে পারে যে আমার বাবা মারা গিয়েছে, ওই 5 তলায় আর আপনাকে রাখবে না, ওই 10 তলায় আর আপনাকে রাখবে না, সরাসরি মাটিতে নেমে নিয়ে আসবে। ঠিক ঠিক না? সরাসরি মাটিতে। আপনি এখন বলবেন আমি এত কষ্ট করে, এত উপার্জন করে, এত কিছু করলাম, অট্টালিকা করলাম, ধন গাড়ি বাড়ি সব করলাম, আর 1 ঘন্টা আমাকে থাকতে দাও। 1 ঘন্টা, বেশি না 1 ঘন্টা, আপনাকে 1 মিনিটও রাখবে না। যে হালাল ইনকাম দিয়ে আপনি এত বড় বিল্ডিং, এত বড় দালান কোঠা করলেন, সেই দালান কোঠাতে আপনি মারা যাওয়ার পর খোদার কসম আধা ঘন্টা 30 মিনিটও আপনাকে রাখবে না, সরাসরি নিচে। বলেন কার জন্য এই হারাম ইনকামটা করতেছেন আপনি? বলেন। সম্মানিত উপস্থিতি, সুদ একটি মারাত্মক জিনিস। সুদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু, যাই হোক আপনাদের এলাকায় মনে হয় কম, অন্য অন্য এলাকায় আমি দেখছি অনেক পরিমাণ সুদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে বললেন যে ব্যক্তি সুদ সম্পর্কে শুনেছে যে সুদ হারাম, সুদ স্পষ্টভাবে হারাম, যদি সে ব্যক্তি এই কথা মেনে নেওয়ার পরও যদি সুদ খায়, তাহলে সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে। আমরা শুনেছি যে সুদের পাপের স্তর হচ্ছে কয়টি? ৭৪টি। কয়টি? ৭৪টি। তার সর্বনিম্ন যে পাপ, সেই পাপটা কি? মায়ের সাথে জিনা করা। কি করা? জন্ম, এই মা সন্তান দিয়ে জন্ম করেও বড় ভুল, তার ছেলের জন্য নিজেকে অপমানিত, লাঞ্ছিত হতে হয়। সুদের ৭৪টা স্তর রয়েছে, যার সর্বনিম্ন স্তর কি? মায়ের সাথে জিনা করা। জিনা করা, এটা কি আপনি কম মনে করতেছেন? আর সবচেয়ে বড় পাপ, এটা তো সবচেয়ে ছোট পাপ, আর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউযুবিল্লাহ। তার মানে আমরা এখনো কেন নিচ্ছুক? আমরা শোনার পরও আমরা এখনো সুদি কারবার করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদকে হারাম করে দিয়েছি, ওয়া ইউরবিস সাদাকাত, সদকাকে বর্জিত করে দিয়েছি। আল্লাহ তাআলা সুদের প্রায় 600 আয়াত কুরআনুল কারীমের ভিতরে নিয়ে এসেছেন। তাও আমরা সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন যখন ফুৎকার দেওয়া হবে, তখন মানুষগুলো যখন 2টা ফুৎকার দেওয়ার পর যখন মানুষগুলো উপরে আসবে, আসার পর সবাই শুধু কি বিচারের ময়দানে পালাইতে থাকবে, বিচারের ময়দানে দৌড়াতে থাকবে। আল্লাহ নবী বললেন শুধু ওই ব্যক্তিরা বিচারের ময়দানে দৌড়াতে পারবে না, তাদের পেট ভারী থাকবে, তাদের চামড়াগুলো মোটা মোটা থাকবে, তাদের পেটগুলো অনেক ভারী থাকবে, যে কারণে তারা দৌড়াতে পারবে না। তারা হচ্ছে যারা সুদ খেত দুনিয়ার ভিতরে, যারা সুদ খেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা কি সুদের সাক্ষী থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ নবী 4 শ্রেণীর ব্যক্তিদের উপর আল্লাহ নবী অভিশাপ করেছেন। আল্লাহ নবী 4 শ্রেণীর ব্যক্তিদের উপর অভিশাপ করেছেন। তার 1 নাম্বারটা হচ্ছে যে ব্যক্তি সুদ খায়, যে কি সুদ খায়। 2, যে সুদ দেয়। 3 নাম্বার, সুদের 2 সাক্ষী। সুদের কিন্তু 2টা সাক্ষী থাকে কিন্তু। তো এই সুদের 2 সাক্ষী। 3, যে ব্যক্তি লেখালেখি করে, কাগজে লেখালেখি করে যে এমনকি অত টাকা লইছে, বুঝছেন? তো আল্লাহ নবী বললেন যে এই যে 4 শ্রেণীর ব্যক্তি রয়েছে, এই 4 শ্রেণীর ব্যক্তির একই পাপ। যে সুদ দিবে একই পাপ, যে লিখবে একই পাপ, যে সাক্ষী থাকবে একই পাপ। তাদের মধ্যে কোনো কি কমতি করা হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত আমরা অবশ্যই সুদি থেকে বঞ্চিত থাকব। আপনি এই সুদ খেয়ে আপনি এত টাকা ইনকাম করলেন, করার পর দেখবেন আল্লাহ তাআলা এমন আপনাকে কি করবেন, অসুস্থ করবেন, একবারে সব টাকায় চলে যাবে। আমার এইটা অনেক প্রমাণ রয়েছে। যারা সুদ খায় দেখবেন যে হাদের সন্তান না হলে খারাপ হয়, দেখবেন যে এক পাকে এমন টাকা যাবে, একদম যা ইনকাম করছে 1 বছরের সুদ
দেখবেন যে একদিনই সব চলে যায়। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে অবশ্যই অবশ্যই সুদ থেকে বঞ্চিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এরকমভাবে এক মসজিদে সুদের বয়ান করতেছিলাম। এমন সময় নামাজ পড়ার পর বলল, হুজুর আমি তো এনজিওতে চাকরি করি, গ্রামীণ ব্যাংকে চাকরি করি, এই চাকরি করা কি হারাম হবে? আমি বললাম জি হ্যাঁ, হারাম হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি করো, যে তোমরা আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে করে দিয়েছি হালাল। ব্যবসা করো, চাকরি করতে হবে, এর কোনো মানে নয় তুমি সুদের আশেপাশে আল্লাহ নবী থাকতে নিষেধ করেছে। সুদ, তাই বলল হুজুর এগুলোতে আমরা মুনাফা পাই, কাজের বিনিময়ে পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটাকে সুদ বলেছেন, আর হ্যাঁ এইটাকে বলে মুনাফা। সম্মানিত উপস্থিতি, সুদি ব্যাংকে চাকরি করা, তারপর সুমতি করা, কিস্তি তোলা, এই সবগুলো একই পাপ। এখন আপনি মনে করতেছেন আমি তো সুদ খাই না, আমি কিস্তি উঠাই, আমি সুমতি করি। শুনে রাখো মা এবং বোনেরা, এই সবগুলোই হচ্ছে হারাম, এই সবগুলোই হচ্ছে হারাম। কিয়ামতের দিন যখন আপনাদেরকে যখন উঠানো হবে, তখন আপনারা যাইতে পারবেন না, পেট অনেক ভারী থাকবে। একটু সাবধান হন। সম্মানিত উপস্থিতি, আমরা এবার আসি আখিরাত মুখে কথা আসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় রাস্তার পাশে একটা মৃত ছাগল ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, তোমরা বলো দেখি তোমরা কে এই ছাগলটাকে কিছু দিরহামের বিনিময়ে তোমরা ক্রয় করে নিবে, কিছু টাকার বিনিময়ে তোমরা কিনে নিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে এই কথা বললেন। তার সাহাবারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মৃত ছাগল এত দুর্গন্ধ বের হয়েছে, আমাদেরকে যদি কোনো টাকার বিনিময়ে না, কোনো দিরহামের বিনিময়ে না, আমাদেরকে যদি এই ছাগলটাকে যদি এমনিতেই দেওয়া হয়, আমরা এই ছাগলটা নেব না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে যেমন ভাবে তোমরা এই ছাগলটাকে অপছন্দ করলে, এই ছাগলটাকে তোমরা নিতে চাইলে না, তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে অপছন্দ করেন। হে যুবক, এই দুনিয়াকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, রঙিন স্বপ্ন দেখি এই দুনিয়াকে নিয়ে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করি, ভবিষ্যতে এইটা করব, ওইটা করব, সেইটা করব, সফলতা খোঁজে। অনেক ব্যক্তি আছে সফলতা খোঁজে। আচ্ছা, সেই সাফল্যের সংজ্ঞা শুনে রাখুন। এই সাফল্যের সংজ্ঞা কুরআনুল কারীমের ভিতরে এক জায়গায় শুধু আল্লাহ রাব্বুল আলামিন সাফল্যের সংজ্ঞা দিয়েছেন। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফামা যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাআস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামা যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাআস। কিয়ামতের দিন ওই ব্যক্তি সফলকাম, যেই ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে আসবে, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। তাছাড়া পৃথিবীর মধ্যে কেউ সফলকাম না, কেউ সফলকাম না। আমরা যদি চাকরি পাই, আমরা মনে করি আমরা সফলকাম। আমরা যদি যে কোনো কিছু করি, সরকারি চাকরি যদি পাই, আমরা মনে করি হ্যাঁ এ সফল হয়ে গেছে। কিন্তু না, একে আল্লাহ তাআলা সফলতা বলেননি। সফলতা ওই ব্যক্তিকে বলেছেন যে ব্যক্তি ওই যে রিক্সা চালক চাচা, আরেকজন বড়লোক চাচা, রিক্সা চালক চাচা দিন আনে দিন খায়, কোনো সুদি কারবারের সাথে ওর কোনো সংযত নাই, আর একজন বড়লোক চাচা যার অর্থ, যার কি মাল ধন সম্পদ, গাড়ি বাড়ি অট্টালিকা রয়েছে,
কিয়ামতের দিন দেখা যায় যে ওই চাচা, ওই বড় লোক চাচা থেকে রিস্কাওয়ালা চাচা জান্নাতে যে যাচ্ছে, এই রিস্কাওয়ালা চাচা সফল, আপনি সফল না। আল্লাহ তাআলা একে সফলতা বলেছেন, আমি আব্দুল্লাহ সোহাগ, আমি যদি জান্নাতে যদি না যেতে পারি আমি সফল কাম না। আমাকে আল্লাহ তাআলা সফলতা বলেননি, ওই রিস্কা চালক চাচা, ওই দিন মজুর চাচাকে আল্লাহ তাআলা সফল কাম বলেছেন, আমাকে সফল কাম বলেননি। কোনো মৌলবি মুরব্বিকে সফল কাম বলেননি। সফলতা ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামে থেকে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমাদেরকে অবশ্যই অবশ্যই এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার ধন সম্পদ, অট্টালিকা অবশ্যই আমাদেরকে ক্রয় করতে হবে। হ্যাঁ, করতে হবে, তবে আপনার যতটুক লাগবে ততটুক আপনি করবেন, হারাম ইনকামের মধ্যে যাবেন না। কেননা হারামে কোনো বরকত নাই, হারামে কোনোই বরকত নাই, হালালে অনেক বরকত রয়েছে। আপনি সৎ ব্যবসা করেন, যে কোনো মুদিখানার দোকান দেন, যে কোনো কিছু করেন, চকলেট বেচে গান, না হলে বিভিন্ন ফুটপাতে আপনি ব্যবসা করেন, তবুও এতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বরকত দিয়েছেন। কিন্তু আপনি যখন এই সুদের সাথে, এই সুদের কারবারের সাথে আপনি লেগে যাবেন, তখন আপনার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, অবশ্যই তোমাদেরকে আমাদের নিকট আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইওর লর্ড। তোমাকে তোমার রবের দিকে অবশ্যই ফিরে আসতে হবে। দুনিয়াতে হালাল হারাম, স্ত্রীর পেছনে, সন্তানের পেছনে, বাড়ি ঘর অট্টালিকার পেছনে সময় ব্যয় করতেছি। শুনে রাখো, তুমি যাই করো না কেন, দুনিয়ার ভেতরে যত রং তামাশা করো না কেন, আমার দিকে অবশ্যই ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে দুঃখের সাথে বলতে হয়, আপনাদের এই সামনের কাতারে, এই সাদুরিয়া মসজিদে, মধ্যমপাড়া মসজিদের সামনের কাতারে অনেক লোক ছিল, এক সময় অনেক লোক ছিল, কিন্তু সময়ের অধীনে তারা আজকে সামনের কাতারে নেই। পিছনের কাতারেও অনেক লোক ছিল, অনেক মুরব্বী বাপ জানারা ছিল, কিন্তু সময়ের সাধনে তারা আজকে নেই। আপনি এখন সামনের কাতারে আছেন, পেছনের কাতারে আছেন, তার পেছনের কাতারে আছেন। আপনিও একদিন সময়ের অধীনে থাকবেন না। দেখুন, আপনার বাবা চলে গিয়েছে, আপনার বাবাকে এই দুনিয়া থাকতে দেয়নি। আপনার দাদা চলে গিয়েছে, আপনার দাদাকে এই দুনিয়া থাকতে দেয়নি। আপনার দাদিকে এই দুনিয়া থাকতে দেয়নি। এই স্বার্থপর দুনিয়া আপনার দাদিকে থাকতে দেয়নি। আপনিও থাকবেন মনে করছেন? যেতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে একদিন। সম্মানিত উপস্থিতি, এই স্বার্থপর দুনিয়া, যে স্বার্থপর দুনিয়া বাবাকে ঠাঁই দেয় না, মাকে ঠাঁই দেয় না, যে দাদাকেও ঠাঁই দেয় না, পূর্বপুরুষদেরকেও এই দুনিয়া ঠাঁই দেয়নি, আপনাকেও এই দুনিয়া ঠাঁই দিবে না, আপনাকেও এই দুনিয়া রাখবে না। আপনাকে চলে যেতে হবে। কেন আপনার ঘুম ভাঙতেছে না বলুন তো দেখি, কেন ভাঙতেছে না আপনার ঘুম বলুন? সালাত নাই। একটা লোক, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সালাত নাই। এই নিজের বেডির জন্য, নিজের বেড়ার জন্য এই ফতের জন্য এত কষ্ট করতেছে। এই ফত যে আসরের সালাত যাচ্ছে, জোহরের সালাত যাচ্ছে, এর হুশ জ্ঞান কিচ্ছু নাই। বলুন, আমরা কেমন মুসলমান? আর আমরা বলি যে আমাদের ভিতরে কি রয়েছে? ঈমান রয়েছে, তাকওয়া রয়েছে, কিন্তু হ্যাঁ 5 ওয়াক্ত সালাত পড়ে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। বলুন কেমন মুসলমান আমরা? জমিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে করি, আমরা সব কাজে করি, নিজের পেশাব করা, পায়খানা করা, জামা পরা, সব কাজই আমাদের হয়, কিন্তু নামাজের ক্ষেত্রে দেখা যায় বিলম্ব। নামাজের ক্ষেত্রে হ্যাঁ সময় থাকে না, হ্যাঁ যত ব্যস্ততা নামাজের ক্ষেত্রে। বলুন কি হবে?
দেখুন সম্মানিত উপস্থিতি, এক সময় আমার দাড়ি গজাতো না, দাড়ি আস্তে আস্তে গজে গেল। এমন সময় আস্তে আস্তে দাড়িগুলো বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দাড়িগুলো পেকে যাচ্ছে, মাথার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, সামনের দাঁতগুলো পড়ে যাচ্ছে, যৌবনতা আমাদের কমে যাচ্ছে, সামনের চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে। কোন দিন বানা আপনিও চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই রঙের দুনিয়ায় রং ঢং করে চলো না, তোমাকে যেতে হবে তোমাদের রবের দিকে। এখনো কেন আপনাদের চোখ খোলে না? এখনো কেন আল্লাহকে ভয় করে না, জাহান্নাম ভয় করে না, এর কবর দেখে ভয়ই করে না? এখন বলুন, আপনি কি আপনার যৌবন দেখুন, আপনার যৌবন দেখুন আর আমার যৌবন দেখুন। আপনার যৌবনকালে আপনি যেমন ছিলেন, এখন আর আপনি তেমন নেই। আমিও এক সময় আপনাদের যে বয়সে আছেন সেই বয়সে যাব। আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। বলুন না, কেমন করে বলুন? দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, নাতি নাতনির মুখ দেখতেছেন, আর কত থাকবেন এই দুনিয়াতে বলুন? আর আমরা সালাতের কথা বললে অনেক তাল বাহানা করি না? নামাজের কথা বললে অনেক তাল বাহানা করি। একটা মাসালা শুনে রাখুন, যে যদি স্বামী যদি নামাজ পড়ে, সবাই মনোযোগ দিয়ে শুনুন, যদি স্বামী নামাজ পড়ে, স্ত্রী যদি নামাজ না পড়ে, অথবা যদি স্ত্রী নামাজ পড়ে স্বামী যদি নামাজ না পড়ে, সালাত না পড়ে, তাদের ভিতরে বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। কোনো কাজী লাগবে না, কোনো হুজুর লাগবে না, কোনো মুন্সি মুরব্বী লাগবে না, তাদের ভিতরে বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। কাদের ভিতরে? যারা স্বামী নামাজ পড়ে অথবা স্ত্রী পড়ে না, অথবা স্ত্রী পড়ে অথবা স্বামী পড়ে না, তাদের মধ্যে বিবাহ ক্যান্সেল, বাতিল হয়ে যাবে। কোনো মুরব্বী লাগবে না, মুন্সি মুরব্বী লাগবে না। আর এই অবস্থায় যদি সহবাস করে, তাহলে ওই যে কিয়ামতের দিন জিনার খাতায় তাদের নাম উঠবে। বলুন, আর এই অবস্থায় যখন আপনি সহবাস করে আপনার বাচ্চা আসতেছে, অবৈধ, এই অবৈধ সন্তান কেমনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে? বলুন, কেমনে আসবে? সালাতের কথা বললে আমাদের অনেক অজুহাত, আমাদের অনেক কিছু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মত সালাত ছিল না। তারা এত কাছের মানুষ। হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রেখে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন। সেখানেও বলেছেন সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। আর আমাদের নামাজের কথা শুনলে অনেকের অনেক কিছু মনে হয়, আহারে কত বয়স হয়ে গেছে, 40 থেকে 50 বছর, 50 থেকে 60 বছর, এখন আল্লাহ তাআলার দরবারে চলে যাবে, এখনো সালাত আদায় করে না, এখনো বিড়ি খায়, সিগারেট খায়, ধূমপান করে। আমি দেখেছি এই লোকদের ভিতরে আমি দেখেছি যারা এখনো বিড়ি খেয়ে মুসাফা করে। বলুন, কবে আপনাদের ঘুমেই ভাঙবে? বলুন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো বললাম, যে আলোচনাগুলো করলাম সালাত বিষয়ে, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলোর বিষয়গুলো চিন্তা ভাবনা করে বোঝার তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সব কথার শেষ কথা হচ্ছে আমাদেরকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, পরকাল নিয়ে একটু চিন্তা করতে হবে। আপনার কবরে কিন্তু কেউ যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার আত্মীয় স্বজন যাবে না। সম্মানিত উপস্থিতি, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এমন একটা সময় আসবে, এমন কঠিন মুসিবতের দিন আসবে, যেই মুসিবতের দিন ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পিতা তার সন্তানকে চিনবে না, পিতা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার সন্তানকে চিনবে না। সেই মুসিবতের দিন কি হবে আল্লাহ তাআলা কেউ, আপনি এই
ধন সম্পদ, এই অবৈধ টাকা দিয়ে আপনার সন্তানকে এত বড় করলেন, বাড়ি ঘর দিয়ে গাড়ি বাড়ি সব করে দিলেন। কিয়ামতের দিন আপনার সন্তানকে বলবেন যে আমাকে কিছু আমল দিন, আমাকে একটা সওয়াব দিন, এই সওয়াবের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারতেছি না, একটা সওয়াব হলেই আমি জান্নাতে যেতে পারবো, একটা সওয়াব দাও, তোমাকে আমি দুনিয়াতে এত কষ্ট করে লেখাপড়া করেছি, একটা দাও। সে বলবে আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না, দুনিয়াতে কোনো আমার বাবা ছিল না, কার জন্য এত ধন সম্পদ করতেছো বলো? যে মেয়ের জন্য, যে স্ত্রীর জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে ইনকাম করে তাদের কামনা বাসনা তুমি পূরণ করো, আপনি মারা গেলে তো ওই স্ত্রী আপনাকে আগেই বলবে আমার স্বামীকে তাড়াতাড়ি কবরে দিয়ে আসো, এটা তো বলবে। আর কিয়ামতের দিন যখন একটা নেকি চাইবেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমাকে আমি দুনিয়াতে এত কিছু করে দিলাম, আজকে আমাকে একটা নেকি দাও তো, আমি জান্নাতে যাব, এই একটা নেকির জন্য আমি আজকে জাহান্নামে যাচ্ছি, এই একটা নেকি দাও, আমি জান্নাতে যাব। সেই স্ত্রী বলবে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না, দুনিয়াতে কোনো স্বামী ছিল না, কেউ আপনাকে একটা নেকি দিবে না, আর এই সন্তান, স্ত্রী, বাড়ি গাড়ি, এগুলোর জন্য আপনি কত কিছু করতেছেন বলুন। সম্মানিত উপস্থিতি, তো শেষ কথা হচ্ছে সালাত বিষয়টা, কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে সালাত সম্পর্কে জিজ্ঞাসিত করবেন, নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। তো এই সালাত আমাদেরকে অবশ্যই পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত দেখা যায় যখন জামাত শুরু হয় তখন 3 থেকে 4 জন, 5 জন, 6 জন লোক হয়, আবার কেউ আসে, আবার কেউ আসে না। বলুন কি করবেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ